রোজার ব্যাপারে বলতেছি, নামাজের সওয়াবের কথা আল্লাহ বলছেন, হজ যাকাতের কথা কি পরিমাণ সওয়াব হবে আল্লাহ নিজে বলে দিয়েছেন, সদকা খায়রের কথা বলেছেন, জিহাদের কথা বলেছেন, কিন্তু রোজার কি সওয়াব আল্লাহ কোথাও বলেননি। কেন? নবীজি বলেন ওয়াসাউমুলি, রোজা হলো আমার জন্য। নামাজও তো আল্লাহর জন্য, রোজা শুধু আল্লাহর জন্য কেমনে? রোজার মধ্যে এমন একটা রহস্য নিহিত আছে। রহস্যটা হলো মানুষের দেখাইবার জন্য রাখে না। তুমি দুতলার উপরে উঠিয়া কামরা বন্ধ, দুপুরবেলা পেটটা বইরা যদি খানা খাইয়া কেহ দেখে নাই, মুখটারে মুচ্চা যদি বাইরে আইসা পড়ো আবার ইফতার করো, কেহ জানলো না, সবাই জানছে তুমি রোজা রাখছো, আসলে তো তুমি রোজা রাখো নাই। এমন করে কেহ করে না, এমন তো কেউ করে না। আল্লাহ বলেন আমার বান্দা একমাত্র আমার ভয়ে, আমার মহাব্বতে সারাটা দিন অনাহারে কাটাইয়া দিছি। এই রোজার ফজিলত হলো কিয়ামতের ময়দানে রোজাদার বান্দা বান্দীদেরকে আল্লাহ ডাক দিবেন, আইনা সাইমুন, হে আমার রোজাদার বান্দা বান্দীরা, তোমরা কে কোথায় দাঁড়ায় যাও? যারা সঠিকভাবে রোজা রেখেছে, সঠিকভাবে যাদের রোজা কবুল হইয়া গেছে, এরা দাঁড়াইয়া যাবেন। যাদের রোজা নষ্ট হয়ে গেছে, সঠিকভাবে রাখতে পারে নাই, তারা চেষ্টা করবে, দাঁড়াইতে পারবে না। শুধু ওই সকল লোকেরা দাঁড়াইবে যাদের রোজা সঠিকভাবে আল্লাহর দরবারে পৌঁছে গেছে। সবাই দাঁড়ানোর পর আল্লাহ বলবেন, আমার বান্দা বান্দীরা, আমি দুনিয়ার জীবনে ঘোষণা করে দিয়েছিলাম রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দেব। প্রথম প্রতিদান হলো, বান্দা বান্দীরা, তোমাদের থেকে আমি কোনো হিসাব নেব না, বিনা হিসাবে তোমাদেরকে আমি জান্নাত দেব। কিন্তু এখন যেহেতু হিসাবের কাজ আরম্ভ হয়ে গেছে, যতক্ষণ হিসাব চলবে ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য আরশে আজিমের নিচে রং বেরঙের নাস্তার ব্যবস্থা করা হয়েছে। তু জাউলাউমুল মাইদাতু তাতাল আরশ, আরশে আজিমের ছায়ার নিচে রং বেরঙের খাবার আদি নাস্তার ব্যবস্থা করা হয়েছে। ও আমার রোজাদার বান্দা বান্দীরা, তোমরা একটু কষ্ট করে আরশে আজিমের ছায়ার নিচে চলে যাও। যতক্ষণ পর্যন্ত হিসাবের কাজ চলবে তোমরা নাস্তা করতে থাকবা। বলে না সুবহানাল্লাহ। ওয়ান্নাসু ইউহাসাবুন, অন্য অন্য লোকেরা হিসাব দিতে গিয়ে ব্যস্ত থাকবে, রোজাদার বান্দা বান্দীর কোনো হিসাব হবে না। বলে না সুবহানাল্লাহ। এমন রোজা কারে কো? এমন রোজা কয়েকটা জিনিস থেকে বেঁচে থাকবা। এক নাম্বার, লব্য বন্ধ, চশমা বন্ধ, ঘুষ বন্ধ, করুণাবিনী নূরে হাক বর্মা বোখা, তিনটা অঙ্গে তালা লাগাও। রমজানের 1 তারিখ থেকে, আমি তো বলবো আজকা থেকেই তুমি ওয়াদা অঙ্গীকার করো, এই মুখ দ্বারা রমজানের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা মিথ্যা কথা বলবো না, একটা গীবত করব না, সুদ ঘুষ খাইব না, চোখ দ্বারা চোখের গুনাহ করব না,
কান দ্বারা কানের গুনাহ করব না। এই 3টা গুনাহ থেকে যদি তুমি বেঁচে থাকতে পারো, শুধু 1 মাসের লাগে, মানুষের জেলও পড়ে থাকা না। জেলের মধ্যে বন্দি করছে, তুমি মিছা কথা কইবা কেমনে? জেলে তো আর কোনো লোক নাই, বন্দি চলাই। তুমি মনে করো 1 মাসের জন্য তুমি বন্দি চলাই ঢুকে গেছ, 1 মাসের জন্য একটা মিথ্যা কথা কইও না। 1 মাসের জন্য কারো কোনো গীবত করবা না, কারো হক নষ্ট করবা না, সুদ ঘুষ খাইবা না, পরনিন্দা করবা না, মানুষের গীবত করবা না, চোখের গুনাহ করবা না, কানের গুনাহ করবা না। যদি তুমি এইভাবে রমজানের 30টা রোজা বা 29টা রোজা যদি রাখতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার থেকে কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে জান্নাত দেবেন এবং আরশে আজিমের ছায়ার নিচে তোমার জায়গা দিয়া দিবেন। বলেন সুবহান। তাহলে এমন রোজা রাখার দরকার আছে কি না? এখন রোজা রাখা যত গালি গালাজ আছে, গালি গালাজ করা যাবে না। আরে কুত্তা ফসা গালি, এমন গালি মারে। আমি তো চিরো যাইতেছি গত রমজানে। এখন কিন্তু একটা কথা আছে না, এখন কিন্তু আমি আইসি করতে কিশোরগঞ্জ প্রোগ্রাম করছি। কিশোরগঞ্জ না, কিশোরগঞ্জ আরো অনেক দূরে, নান্দাইলের কাছাকাছি বাজ্জোহর, হ্যান তাইয়া গেছে মাহমুদপুর। ওই আপনাদের মাহমুদপুর আছে না, মৌলভী বাজারের পরে, এখানে আধা ঘন্টা আলোচনা করে এখন জামালপুর যাইতে 11টা বয়ান, বেশিতে বেশি 11:30 নিতারুম। বুঝছেন নি? মানে 4টা প্রোগ্রাম আলোচনা, একমাত্র এই আল্লাহর মহব্বতের আলোচনা। বলেন না সুবহানাল্লাহ।